1971 সালের ডিসেম্বর মাসের সেই উত্তাল দিনগুলোতে ভারত মহাসাগরের নীল জল তখন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের সাক্ষী হতে চলেছিল। পাকিস্তান জানত যে ভারতের বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত তাদের জন্য সবথেকে বড় আতঙ্ক। তাই বিক্রান্তকে ধ্বংস করতে তারা সমুদ্রের তলায় পাঠিয়েছিল তাদের শ্রেষ্ঠ অস্ত্র পিএনএস গাজী। এটি ছিল আমেরিকার তৈরি এক দুর্ধর্ষ সাবমেরিন যা একাই একটি আস্ত নৌবহরকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। গাজীর মিশন ছিল অত্যন্ত স্পষ্ট। বিশাখাপত্তনম বন্দরে আইএনএস বিক্রান্তকে খুঁজে বের করা এবং সেটিকে টর্পেডো দিয়ে অতল সমুদ্রে ডুবিয়ে দেওয়া। কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা এবং নৌসেনার কাছে আগেই এই ষড়যন্ত্রের খবর পৌঁছে গিয়েছিল। ভাইস অ্যাডমিরাল এন কৃষ্ণান তখন এক অসাধ্য সাধনের নীল নকশা তৈরি করলেন। তিনি জানতেন গাজীকে রুখতে হলে তাকে ভুল পথে চালিত করতে হবে। তিনি আইএনএস বিক্রান্তকে আন্দামান সাগরের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিলেন এবং বিশাখাপত্তনমে এক বিশাল ট্র্যাপ বা ফাঁদ পাতলেন। আইএনএস রাজপুত নামের একটি পুরনো ডেস্ট্রয়ার জাহাজকে সাজানো হল বিক্রান্তের ছদ্মবেশে। এমনকি রেডিওতে নকল মেসেজ পাঠানো শুরু হল যাতে পাকিস্তান মনে করে বিক্রান্ত বিশাখাপত্তনমেই নোঙর করে আছে। 3 ডিসেম্বর মাঝরাতে পিএনএস গাজী যখন বিশাখাপত্তনম বন্দরের প্রবেশপথে ওতো পেতেছিল তখন আইএনএস রাজপুত টহল দিচ্ছিল সেই এলাকায়। হঠাৎ করেই সমুদ্রের শান্ত জলরাশি চিরে এক অদ্ভুত সংকেত ধরা পড়ল রাজপুতের সোনার সিস্টেমে। কমান্ডার ইন্দ্র সিং বুঝতে পারলেন যে যমরাজ এখন তাঁদের হাতের নাগালে। কোনো দয়া বা দ্বিধা না দেখিয়ে তিনি নির্দেশ দিলেন ডেপথ চার্জ অর্থাৎ জলের তলায় ব্যবহার করা শক্তিশালী বোমা নিক্ষেপ করার। বিশাখাপত্তনমের আকাশ বাতাস প্রকম্পিত করে সেই রাতে সমুদ্রের অতলে এক বিধ্বংসী বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের সেই প্রচণ্ড ধাক্কায় পিএনএস গাজীর খোল ফেটে চৌচির হয়ে গেল এবং সেকেন্ডের মধ্যে সেটি সলিল সমাধির দিকে ধেয়ে গেল। পরদিন সকালে যখন জেলেরা সমুদ্রের ওপর তেলের আস্তরণ আর যান্ত্রিক ধ্বংসাবশেষ ভাসতে দেখলেন তখন ভারত বুঝতে পারল যে তারা পাকিস্তানের গর্বকে চিরতরে স্তব্ধ করে দিয়েছে। গাজীর সেই 93 জন নাবিকের কেউই সেদিন প্রাণে বাঁচেননি। আইএনএস বিক্রান্ত রক্ষা পেল এবং পরবর্তীকালে এই বিক্রান্তই 1971 এর মুক্তিযুদ্ধে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার প্রধান হাতিয়ার হয়ে উঠেছিল। এই বিজয় কেবল সাহসের ছিল না, এটি ছিল বুদ্ধির লড়াই। ভারত প্রমাণ করে দিয়েছিল যে সঠিক গোয়েন্দা তথ্য আর সামরিক কৌশলের মেলবন্ধন থাকলে শক্তিশালী শত্রুকেও নিমিষেই কুপোকাত করা সম্ভব। আজ বিশাখাপত্তনমের সেই সমুদ্র সৈকতে দাঁড়ালে আজও মনে পড়ে সেই বীর জওয়ানদের কথা যারা মাঝরাতের সেই অদৃশ্য যুদ্ধে জয়ী হয়ে ভারতের মানচিত্র সুরক্ষিত রেখেছিলেন। অপারেশন গাজী আজও বিশ্ব নৌযুদ্ধের ইতিহাসে এক রোমহর্ষক অধ্যায় হিসেবে অমর হয়ে আছে।